মার্কিন সরকারকে দখল করে নিয়েছে ইসরায়েল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। যেই শিরোনামটি পড়লাম, এটি আমার কোনো কথা নয়, এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন সাবেক ঘনিষ্ঠ কর্মকর্তার মন্তব্য। এখন প্রশ্ন করতে পারেন যে যুদ্ধ হচ্ছে ইরানের সাথে, আর ইসরায়েল কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার দখল করলো। তো চলুন বাংলাদেশ প্রতিদিনে যে খবরটি প্রকাশিত হয়েছে দেখি সেখানে বিস্তারিত কি লিখেছে। ইরান যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান জো ক্যান্টের পদত্যাগের পর এবার একই ইস্যুতে প্রকাশ্যে এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ সাবেক এক কর্মকর্তার বিস্ফোরক মন্তব্য। ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তা ক্যারি ফ্র্যাজিন বোলার অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে ইসরায়েলের প্রভাব রয়েছে এবং এ কারণেই ইরান যুদ্ধে জড়িয়েছে দেশটি। তার মতে ইসরায়েল মার্কিন সরকারকে দখল করে নিয়েছে। একই সঙ্গে তিনি বলেছেন, ট্রাম্পের জনপ্রিয় মাগা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আন্দোলন এখন কার্যত ভেঙে পড়েছে এবং আমরা এই ট্রাম্পকে আর চিনি না। বোলারের দাবি, যুক্তরাষ্ট্রের সরকার ইসরায়েলের প্রভাবে পরিচালিত হচ্ছে, মাগা আন্দোলন এখন মৃত। সোমবার পিয়ার্স মর্গান আনসেন্সড অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বোলার বলেন, তিনি আর ট্রাম্পকে চেনেন না, যদিও তাকে একসময় ঘনিষ্ঠ বন্ধু মনে করতেন। তিনি বলেন, আমার মনে হয় আমরা এক ধরনের দখলদারিত্বের মধ্যে আছি। একটি বিদেশি দেশ ইসরায়েল আমাদের সরকারকে দখল করে নিয়েছে। এখন আমরা দেখছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটি বিদেশি সরকারের প্রভাবে কাজ করছেন। ইরান যুদ্ধের পেছনে ইসরায়েল এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘন ঘন যুক্তরাষ্ট্র সফরের বিষয়টিকে দায়ী করেন তিনি বলেন, নেতানিয়াহু প্রায় 8 বার এখানে এসেছেন। এটি খুবই লজ্জাজনক। আমরা যুক্তরাষ্ট্র তাহলে কেন একটি বিদেশি দেশ আমাদের সরকারকে প্রভাবিত করতে দিচ্ছি। তিনি আরও বলেন, মাগা এখন শেষ, পুরোপুরি শেষ। আমেরিকানরা ক্ষুব্ধ, আমরা আর এই ডোনাল্ড ট্রাম্পকে চিনি না। এটি মূলত ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থানকে ঘিরে তার রাজনৈতিক সমর্থকদের মধ্যেও ভাঙনের ইঙ্গিত। প্রভাবশালী সহযোগী ও সাবেক কর্মকর্তারা প্রকাশ্যে সমালোচনা করছেন। মঙ্গলবার ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা জো ক্যান্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পদত্যাগপত্র প্রকাশ করেন। এতে তিনি ইরান যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। চিঠিতে তিনি লেখেন, আমি বিবেকের কাছে দায়বদ্ধ থেকে ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধে সমর্থন দিতে পারছি না। ইরান আমাদের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না এবং স্পষ্টতই ইসরায়েল ও তাদের প্রভাবশালী লবির চাপে আমরা এই যুদ্ধে জড়িয়েছি। গত মাসে হোয়াইট হাউসের রিলিজিয়াস লিবার্টি কমিশন থেকে বোলারকে সরিয়ে দেওয়া হয়। 2025 সালের মে মাসে তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। একটি শুনানিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করার অভিযোগে তাকে অপসারণ করা হয়। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর ইরান যুদ্ধ শুরু হলে রিপাবলিকানদের মধ্যেই আমেরিকা ফার্স্ট নীতির ব্যাখ্যা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়। কেউ কেউ মনে করছেন বিদেশে সামরিক হস্তক্ষেপ এই নীতির মূল ধারণার সঙ্গে সাংঘর্ষিক। বোলার দাবি করেন, প্রায় 20 বছর ধরে তিনি ট্রাম্পের সমর্থক ছিলেন। তার মতে সাধারণ রক্ষণশীল সমর্থকদের মধ্যেও এই যুদ্ধের বিরুদ্ধে ব্যাপক বিরোধিতা রয়েছে। তিনি বলেন, আমি প্রতিদিন মাগা সমর্থকদের সঙ্গে কথা বলি এবং সাধারণ আমেরিকানরা এই যুদ্ধের বিরুদ্ধে। তারা মনে করে ইসরায়েলের কারণেই আমরা এখন ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছি। শেষে তিনি বলেন, আমরা আর এমন কোনো রাজনীতিককে ভোট দেব না যারা মিথ্যা বলে যে তারা দুর্নীতি দূর করবে না এবং বিদেশে যুদ্ধে জড়াবে না। ট্রাম্প আমাদের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, মেগা আন্দোলনের সঙ্গেও তাই করেছেন। এ নিয়ে মানুষ ক্ষুব্ধ। তো এই কর্মকর্তার কথা খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি যেটি বলছিলেন যে ট্রাম্পের বিশাল সমর্থকের সাথে তার প্রতিদিন কথা হয় এবং কেউই ট্রাম্পের এই অবস্থান কিংবা এই যুদ্ধে জড়িয়ে পড়াকে সমর্থন করছে না। তার মানে হচ্ছে ট্রাম্পকে যারা সমর্থন করেছে এবং তিনি নির্বাচনের আগে যে আমেরিকাকে আবার মহান করার যে লক্ষ্য নিয়ে উদ্দেশ্য নিয়ে ভোটারদের দ্বারা দ্বারে গিয়েছিলেন, তাকে ভোট দিয়েছিল। মূলত ভেনেজুয়েলা এবং ইরান, ভেনেজুয়েলাতে তিনি এক ধরনের সেখানে তিনি সন্ত্রাসী কায়দায় সেখানে ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে তিনি ছিনতাই করেছেন। আর ইরানে
ইসরায়েলের চাপে কিংবা ইসরায়েলের প্ররোচনায় তিনি যুদ্ধে লিপ্ত হয়েছেন। তো তার সেই যে আমেরিকাকে মহান করার যে স্লোগান, এটি মূলত হোঁচট খেয়েছে। এবং এই যে শেষে তিনি বলছেন যে আমরা এরকম প্রতারক, বিশ্বাসঘাতক কোনো প্রার্থীকে ভবিষ্যতে আর ভোট দেব না। তো সামনে কিন্তু আবার নির্বাচন আসছে, সেই নির্বাচনে বোঝা যাচ্ছে যে এই যুদ্ধকে কেন্দ্র করে ট্রাম্প খুবই বেকায়দায়ী পড়বেন। তবে সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।